আমরা চলে এসেছি পালাকাটা জয়গাঁও ভুটান বর্ডারের সামনে। নেপালের পর আরও একটা ইন্টারন্যাশনাল ট্রিপ, নেপালের পর এবার ভুটান। এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটগুলো সব ভুটানের। ভুটান বর্ডারের ওই সাইডটা পরে হচ্ছে বলা হয় ফুটসোলিং, ফুটসোলিং পরে হচ্ছে ভুটানের চুখা ডিস্ট্রিক্টে। এখন বাজে বন্ধুরা ঘড়িতে সকালটা বেজে 27 মিনিট, প্রায় 7:30 বাজতেই যায়। আর সকলকে জানাই গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি থেকে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে চললাম হাসিমারা হয়ে চললাম জয়গাঁওয়ের দিকে। জয়গাঁও হলো ভারত ভুটানের ইন্টারন্যাশনাল বর্ডার। আমাদের এই সাইডটা অর্থাৎ ভারতের দিকটায় পড়ে হচ্ছে জয়গাঁও, আর ভুটানের ওই সাইডটায় পড়ে হচ্ছে ফুটসোলিং। রেজিস্ট্রেশন করতে হয়। তো চলুন বন্ধুরা আমরা যাই, দেখা যাক কতটা কি করা যায়। বন্ধুরা আমরা আছি এখন ফুলবাড়ির মোড়ে। ফুলবাড়ি থেকে স্ট্রেট যাব, এই রাস্তা ধরে যাব জলপাইগুড়ির দিকে। আমরা চলেছি এবার ভুটান বর্ডারের দিকে। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটগুলো সব ভুটানের। এই গাড়িগুলো যে ভুটানের গাড়ি, নাম্বার প্লেটগুলো দেখুন ভুটানের, লাল লাল নাম্বার প্লেট। ইন্টারন্যাশনাল মারছি তো কোনো কথা হবে না। আর এই রাস্তা স্ট্রেট চলে যাচ্ছে জলপাইগুড়ির দিকে। চলুন জলপাইগুড়ি ফুলবাড়ি থেকে হচ্ছে 38 কিলোমিটার। ওইখানে একটা ডেস্টিনেশন বোর্ড দেখাচ্ছিল, তো চলুন আমরা এগিয়ে চলি। এখন চলেছি জলপাইগুড়ির ওপর দিয়ে। জলপাইগুড়ি থেকে আমরা যাব হচ্ছে তেলিপাড়া মোড়, সেইখান থেকে হয়ে যাব হাসিমারা হয়ে জয়গাঁও। আমরা একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি। হাসিমারা হচ্ছে 51 কিলোমিটার, 567। আমরা চলেছি এখন ধূপগুড়ি বাজারের ওপর দিয়ে। আমার লেফট সাইড আর রাইট সাইডে পুরোটাই পুরো চা বাগান। দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন পুরোটা, এইদিকে সাইডটা পুরো চা বাগান আর এই সাইডটা পুরো চা বাগান। অপূর্ব লাগছে, সুন্দর প্রাকৃতিক একদম মনোরম পরিবেশ। আর আমরা চলেছি ধূপগুড়ির ওপর দিয়ে। ধূপগুড়ি থেকে আমরা এখন যাচ্ছি হাসিমারা থেকে জয়গাঁওর দিকে। আমরা ঢুকবো ভুটানের মধ্যে। সোজা হাসিমারা হচ্ছে পড়বে হচ্ছে রাইট সাইডে। তো আমরা রাইট সাইড ধরবো হাসিমারা যাওয়ার জন্য। চলেছি এখন তেলিপাড়ার ওপর দিয়ে। রাইডটা আমরা এনজয় করতে করতে চলেছি প্রত্যেকবারের মতো, প্রত্যেকটা দিন যেমন আমরা এনজয় করি। আপনারা দেখেছেন এখানে একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, হাসিমারা 35 কিলোমিটার, 550। বন্ধুরা আমরা এই রাস্তা ধরে স্ট্রেট চলতে থাকবো। আমরা যাব হাসিমারা হয়ে জয়গাঁওয়ের দিকে, আমরা যাব ভুটানে। চলুন বন্ধুরা আমরা চলি ভুটান বর্ডারের দিকে। আমরা চলেছি এখন টু আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ওপর দিয়ে। আর এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে 17 বা AH অর্থাৎ এশিয়ান হাইওয়ে 48। তো আমরা চলেছি এখন এথেল বাড়ির ওপর দিয়ে, আলিপুরদুয়ারের এথেল বাড়ির ওপর দিয়ে। আমি একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি। হাসিমারা হচ্ছে 26 কিলোমিটার, 542। আর জয়গাঁও যে ভুটান বর্ডার, তো আমাদের এই পার্টটা যেমন পরে হচ্ছে জয়গাঁও বলা হয়, ভুটান বর্ডারের ওই সাইডটা পরে হচ্ছে বলা হয় ফুটসোলিং। ফুটসোলিং পরে হচ্ছে ভুটানের চুখা ডিস্ট্রিক্টে। সাউথার্ন ভুটানে পড়ে 54 স্কোয়ার মিটার হচ্ছে এর টোটাল এরিয়া। আমরা অলরেডি পাহাড়ের দেখা পেতে শুরু করে দিয়েছি। আমার লেফট সাইডটা পুরো বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। মেঘ, আকাশ পুরো একদম কুয়াশা হয়ে আছে, সেই জন্য কতটা ক্যামেরায় ভিজিবল হচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু লেফট সাইডটা বিশাল বড় বড় পেল্লাই পেল্লাই পাহাড় দেখা যাচ্ছে। আর এই সাইডটাই পড়ে হচ্ছে ভুটান। এইগুলো হচ্ছে, এই পাহাড়গুলো ভুটান রেঞ্জের মধ্যেই পড়ে। আমরা ভুটান রেঞ্জের পাহাড় দেখা অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমার লেফট সাইডটাই পড়ে হচ্ছে ভুটান, আর পেল্লাই পেল্লাই পাহাড়গুলো দেখা যাচ্ছে এইখান থেকে। তো আকাশ কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, সেই জন্য ক্যামেরায় কতটা ভিজুয়াল হচ্ছে আমি বুঝতে পারছি না। চলেছি বন্ধুরা এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশ দিয়ে। এই দেখুন আমার রাইট সাইডে পড়ে হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি। হাসিমারা 4 কিলোমিটার লেফট সাইডে, জয়গাঁও 18 কিলোমিটার লেফট সাইডে, আর গুয়াহাটি হচ্ছে সিধে। আমরা যাচ্ছি লেফট সাইডে জয়গাঁওয়ের দিকে, ভুটান বর্ডারের দিকে। আর এইখানটা করে দেখতে পাচ্ছি একটা বোর্ড আছে, আমি দেখে নেব, ওয়ে টু ফুটসোলিং কিংডম অফ ভুটান। তো আমরা এই লেফট সাইডের রাস্তা ধরে সোজা চলতে থাকবো হচ্ছে ফুটসোলিং বা আমাদের এদিকে জয়গাঁওয়ের দিকে। তো বন্ধুরা চলুন আমরা চলি জয়গাঁওয়ের দিকে। দেখুন এখানে আর একটা ডেস্টিনেশন বোর্ড দেখাচ্ছে। জয়গাঁও হচ্ছে এই লেফটের রাস্তা, গুয়াহাটি হচ্ছে সোজা, হাসিমারা হচ্ছে সোজা। তো আমরা এইখান থেকে
লেফটে নিলাম, এই রাস্তা ধরে সোজা চলতে যাবো ভুটান বর্ডার জয়গাঁওয়ের দিকে বা ভুটান ফুটসলিং বা চোখা ডিস্ট্রিক্টের দিকে। তো বন্ধুরা চলুন এই রাস্তা ধরে আমরা স্ট্রেট চলতে থাকবো জয়গাঁওয়ের দিকে। আমরা চলেছি বন্ধুরা ভুটানের দিকে। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি ভুটানের দিকে। নেপালের পর আরও একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আমরা করতে চলেছি। নেপালের পর এবার ভুটান। আর আমার সামনের দিকে পেল্লাই বড় বড় সব পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ভুটানের মধ্যে পড়ে। আমরা চলে এসেছি ভুটানের খুব সামনে। নেপালের পর এটা আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল বাইক ট্রিপ। আমরা চলেছি এখন ভুটানের দিকে। রাইডটা আমরা খুব এনজয় করছি, দারুণ লাগছে। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। আর আমার চোখের সামনে সব বড় বড় পাহাড়। তো বন্ধুরা চলুন আমরা আরও একটা ইন্টারন্যাশনাল বাইক ট্রিপ ভুটানের দিকে এগিয়ে চলেছি। ভুটান আর মাত্র আমাদের এইখান থেকে 18 কিলোমিটার। তো বন্ধুরা চলুন আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেতে চলেছি ভুটানকে। আমরা এগিয়ে চলেছি এখন ভুটানের দিকে। দারুণ একটা অসম একটা দারুণ একটা ফিলিংস তৈরি হচ্ছে। ডেস্টিনেশন বোর্ড আমি দেখতে পাচ্ছি আমার রাইট সাইডে, জয়গাঁও হচ্ছে সিধে, হাসিমারা হচ্ছে রাইট সাইডে, আর আমার এই সাইডটা লেফট সাইডটা পুরো হচ্ছে টি গার্ডেন। দারুণ লাগছে। বোর্ড দেখতে পাচ্ছি জয়গাঁও দেখাচ্ছে 14 কিলোমিটার, পারো 161, পাসাকা হচ্ছে 15 কিলোমিটার। পারো পরে হচ্ছে ভুটানের মধ্যে, ভুটান বর্ডার আর মাত্র 14 কিলোমিটার। আমরা এগিয়ে চলেছি ভুটান বর্ডার জয়গাঁওয়ের দিকে। আমার সামনে একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, জয়গাঁও হচ্ছে আর মাত্র 7 কিলোমিটার। পারো এই সাইডে পড়ে 154 কিলোমিটার, পাসাকা হচ্ছে রাইট সাইডে 8 কিলোমিটার, ফুটসলিং সিধে, পাসাকা হচ্ছে রাইট। আর সামনে হচ্ছে ভুটানের রেঞ্জ দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জ। এই মোড়টাকে বলা হয় ভানু মোড়। এই রাইট সাইড চলে পাসাকা। আর আমরা স্ট্রেট চলতে থাকবো জয়গাঁওয়ের দিকে। তো চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে ভুটানের পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর একটু সামনে এগোবো, দেখুন পাহাড়ের ওপর ভুটানের বাড়িগুলো দেখুন। সামনে দেখুন বিশাল বড় একটা পাহাড়ের রেঞ্জ। আমার লেফট থেকে রাইট সাইডে পুরো একটা পাহাড়ের রেঞ্জ। পাহাড়ের উপরে বাড়িগুলো দেখো, পুরো পাহাড়ের রেঞ্জ। আর বাড়িগুলো কত সুন্দর লাগছে দেখো পাহাড়ের উপরে। আমরা চলে এসেছি বন্ধুরা জয়গাঁও ভুটান বর্ডার। ওই পারটা পড়ে ফুটসলিং চোখা ডিস্ট্রিক্টে পড়ে, সাউথার্ন ভুটানে। ভুটানের এই সাইডটা হচ্ছে সাউথ সাইড। তো আমরা চলে এসেছি ভুটান বর্ডারের সামনে। আর কিছুক্ষণ পরেই আমরা যে বড় গেটটা আছে, ইন্টারন্যাশনাল এন্ট্রি গেটটা আছে, আমরা সেখানে পৌঁছে যাব। এটা হচ্ছে জয়গাঁও বাজার। यहाँ से राइट लेके स्ट्रेट जाओ। ए सीधे 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 इधर इधर से राइट लेकर। हाँ उधर भी हाँ मेन गेट এই তো এটা হচ্ছে মেন গেট। হ্যাঁ ও জিজ্ঞাসা করে নিতে হবে। ছবি তুলবি তো? আমরা চলে এসেছি বন্ধুরা এখন ভুটানের গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভুটান বর্ডার জয়গাঁও যে ভুটান বর্ডার আছে, আমরা চলে এসেছি ভুটানে। তো বন্ধুরা ভুটানে চলে এলাম আমরা। सर हम अंदर जाएंगे तो क्या करना पड़ेगा? हाँ हाँ QR कोड कैसे करता है सर? सर थोड़ा सा बोल दीजिए ना। আমরা চলে এসেছি ফালাকাটা জয়গাঁও ভুটান বর্ডারের সামনে। এই হচ্ছে ভুটান গেটের এন্ট্রি।